জেলের ভাত খাবে তো, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। তো যাদের মাথায় দিদির হাত ছিল তারা যখন জেলের ভাত খাচ্ছে, তখন দিদি কি জেলের ভাত খাবে না? খাবে না দিদি জেলের ভাত? এই প্রশ্ন তো উঠবে। এবং তিনি এবার রাস্তায় নামবেন। বিধানসভার ভেতরে কি ডেকোরাম হয়, পার্লামেন্টের ভেতরে কি ডেকোরাম হয়, আর পার্টির মধ্যে কি ডেকোরাম হয়, এটা বোঝার মতন ক্ষমতা তৃণমূলের নেতাদের নেই। রাত 8টার আগে করেছে না রাত 8টার পরে বলেছে, সেগুলো তো দেখতে হবে না? রাত 8টার পরে বিচার করবে এবার যারা সাসপেন্ড করেছে। কল্যাণবাবু তো অনেক রকমের ব্যাপার আছে। তৃণমূলের কারুর কোনো মান আছে যে তাদের অপমান হবে? চোর চিটিংবাজ ডাকাত মাতাল, এই তো তৃণমূল। দাদা, কালীঘাট তৃণমূল থেকে যেদিকেই যাচ্ছে সেদিকেই বিপদের সম্মুখীন হচ্ছে। আমরা সকালে দেখলাম লোকসভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো, বিকেল বেলায় আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। কি বলবো? দেখুন, ওদের নিজেদের মধ্যেকার লড়াই, নিজেদের মধ্যেকার কাজ, তাই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ওরা কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, ওরা নিজেদের দলের লোকের সাথে মারামারি করছে, তাই জন্য হয়েছে। তো এই যে মহিলা সাংসদদের অপমান করার কথা বা গালিগালাজের ভাষা একাধিকবার এসেছে। রাত 8টার আগে করেছে না রাত 8টার পরে বলেছে, সেগুলো তো দেখতে হবে না? রাত 8টার পরে বিচার করবে এবার যারা সাসপেন্ড করেছে। কল্যাণবাবু তো অনেক রকমের ব্যাপার আছে। এই যে কুণাল ঘোষ, তিনি একেবারে আখরুজ্জামানের মাইক বন্ধ করতে চলে গেলেন বিরোধীদের মধ্যেই। তো এখনো তারা একই দলে আছে, তৃণমূল কংগ্রেসের নামটা নিয়ে করছে। সরকার পক্ষ বিরোধী পক্ষ আমরা দেখেছি, কিন্তু বিরোধী খেলা হবে স্লোগান দিয়েছিল, নিজেরাই নিজেদের মধ্যে খেলতে চেষ্টা করছে। এখন কে এখন বড় নেতা হবে, ওইটাই উদ্দেশ্য, এর বাইরে আর কিছু নয়। আর কুণাল ঘোষ প্রথমবার বিধানসভায় পৌঁছেছে, তো বাকি পুরোটাই ভাবছে ওটাও এখনো তৃণমূলের, ওটা তৃণমূলই ভাবছে। তো তৃণমূল যে তৃণমূলেই আছে, কুণাল ঘোষ হচ্ছে তার সব থেকে বড় প্রবলেম, মানে এক্সাম্পল, একবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। বিধানসভার ভেতরে কি ডেকোরাম হয়, পার্লামেন্টের ভেতরে কি ডেকোরাম হয়, আর পার্টির মধ্যে কি ডেকোরাম হয়, এটা বোঝার মতন ক্ষমতা তৃণমূলের নেতাদের নেই। তাই জন্য মমতাকে দেখেননি বিধানসভায় নিজের দলকে কথা বলছে। বিধানসভা তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে কথা বলার অধিকার নেই তো। বিধানসভাকে অর্ডারে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন না, বিধানসভাকে অর্ডারে রাখবেন স্পিকার। সেই মনে আছে? নয় না তুমি বসো, এই তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ হুমায়ুন তুমি বেশি পাকা, মনে আছে? হাউসকে অর্ডারে রাখার ও কোনো অধিকার কি হাউসের কোনো মেম্বার ট্রেজারি বেঞ্চে বসা তার আছে? স্পিকারের আছে, স্পিকার করবে সেটা। তো তারা তো বিধানসভা কিভাবে ফাংশন করে এটা বেসিক রুলসটাই জানে না। 21শে জুলাইয়ের মঞ্চ আমরা একাধিক মঞ্চ দেখলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আরো একবার দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাগ করে নেমে গেলেন, পরে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাকে অপমান করা হয়েছে এবং অভিষেক ব্যানার্জি, ডেরেক ওব্রাহিম এদের কথা মাত্র যদি দল এখনো চালায় তাহলে দলটাই উঠে যাবে। তৃণমূলের আবার মান অপমান, তৃণমূলের কারুর কোনো মান আছে যে তাদের অপমান হবে? চোর চিটিংবাজ ডাকাত মাতাল, এই তো তৃণমূল, তাদের আবার মান অপমান। ওদের নিজেদের লড়াই নিজেদের মধ্যে রাখুক, ওই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গ পপকর্ন হাতে নিয়ে গ্যালারিতে বসে কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি আর মমতার পাগলামির শো দেখছে, ওই শোই দেখবে। স্টেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জেলের ভাত খাওয়া ভালো তো বিজেপির ভাত খাওয়া ভালো। আরে জেলের ভাত খাবে তো, জেলের ভাত খাবে বলেই তো বলছে না। জেলের ভাত খাবে তো, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। তো যাদের মাথায় দিদির হাত ছিল তারা যখন জেলের ভাত খাচ্ছে, তখন দিদি কি জেলের ভাত খাবে না? খাবে না দিদি জেলের ভাত? এই প্রশ্ন তো উঠবে। এবং তিনি এবার রাস্তায় নামবেন। রাস্তায় নামুক, বাড়িতে নামুক, বাড়িতে আগে ওনাকে ধাক্কা দিল কে সেটা আগে বলুক, তারপর রাস্তায় নামবে। রাস্তা নেমে তো নিজের দলের লোককেই চড় থাপ্পড় মেরে দিচ্ছে, দাঁত কিড়মিড় করছে। ছোটবেলায় ঠাকুমা বলতেন যাদের পেটে কৃমি হয় তারা দাঁত কিড়মিড় করে। ডাক্তার দেখাবেন না, রাস্তায় নামবেন, সেটা উনার ব্যাপার। বলছেন যে শুভেন্দু অধিকারী 10 বছর তৃণমূলে থাকাকালীন কি কি করেছেন, যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে মুখ খুলবেন। ও এর পরেও বলছে মুখ খুলবে, এরপরেও বাড়াবাড়ি। হেরে ভূত হয়ে পাট হয়ে গেছে, তার মানে মমতা ব্যানার্জির কাছে প্রমাণ করার মতন কিছুই নেই, তাই জন্য হাওয়ায় ফাঁকা কথা বলছে। তো যদি জানতোই কিছু করেছে, তাহলে তার সরকার অ্যাকশন নেয়নি কেন, তার দল অ্যাকশন নেয়নি কেন?
কি উদ্দেশ্যে, কি কারণে? তার মানে কিছু নেই। নোবেল চুরিটা, রবীন্দ্রনাথের নোবেল চুরিটা কে করেছে ওইটা বরঞ্চ মমতা ব্যানার্জি বলুক। মমতা ব্যানার্জির দলের কোন লোক রবীন্দ্রনাথের নোবেলটা চুরি করেছে? আমাদের তো এখন মনে হচ্ছে ওরাই কেউ চুরি করেছে। কালীগঞ্জে যে ঘটনা ঘটেছিল তামান্নাকে খুন করার ঘটনা, সেটা একেবারে সম্পূর্ণ চার্জশিট পেশ হলো এবং 24 জন গ্রেফতার। তো আমাদের সরকার এটাই করবে, এটাই তো স্বাভাবিক। তামান্নার মা কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেট হয়েছিলেন, আমরা তো কোনো নোংরামি করিনি, আমরা তো কোনো উল্টোপাল্টা কথাও বলিনি। কিন্তু রত্না দেবনাথ পানিহাটিতে ক্যান্ডিডেট হয়েছিল বলে সিপিএম কি কি কথা বলেছিল, কি কি ভাষা ব্যবহার করেছিল, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সারা জীবন মনে রাখবে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে।